নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বরবটি আলুর এমন একটা রেসিপি নিয়ে যে সবাই আঙুল চাটবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর বরবটিগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই কড়াই গরম করে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বিউলির ডালের বড়ি এখানে দিয়ে দিলাম। বড়িগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন এই বড়িগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বড়িগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করব না। আলুর কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে, আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলোকেও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বরবটি আর আলুটা এদিকে ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। একটা বাটির মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে বাটা মশলার স্বাদ কিছুটা হলেও আসে। মশলাটা এক সাইডে রেখে দেব। আর এদিকে বরবটি আর আলুটা ভেজে নিয়েছি, তবে বরবটিগুলো খুব বেশি লাল হয়নি, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, সেইভাবেই ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন বরবটি আর আলুগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নেব। বরবটি আর আলুটা উঠিয়ে নেওয়ার পর এই কড়াইতে আরও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর হাফ চামচ দিলাম কালো জিরে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। যারা আপনারা নিরামিষ খাবেন ভাবছেন, পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলার পেস্টটাকে দিয়ে ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এরকম তেলটা আলাদা হতে শুরু করবে, তখন দিয়ে দেবো এখানে একটা টমেটো। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন বরবটি আর আলুটাকে আরও 2 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু ঝোল ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু এখানে বেশি দিচ্ছি। আপনারা যদি শুকনো শুকনো করেন তাহলে জলের পরিমাণটা বুঝে দেবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর বড়িগুলো আমি হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিয়েছি। আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে 2 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন পারফেক্টভাবে কিন্তু আমার বরবটি আলুর তরকারিটা হয়ে এসছে। সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে আমি দিয়ে দেব নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার দরুন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একদিন হলেও বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।